21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো কাজও শুরু হয়ে যায়। তবে এবার বড় খবর শোনা যাচ্ছে, দুর্গাঙ্গন তৈরির স্থান নাকি পরিবর্তন হচ্ছে, এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বিরোধী দলনেতা। দুই জায়গার ভিডিও এবং নথিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। শুভেন্দু রবিবার 28শে ডিসেম্বর সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ঠেলার নাম বাবাজি, নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামূলে সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্য। কিন্তু হঠাৎই বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমানদের সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে। আবার মুসলিম ভোট ব্যাংককে চটালে সারে সর্বনাশ। অগত্যা ভোট ব্যাংকের ওজনের ভারের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা। তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ডের পাশে। এই হচ্ছে সেই নতুন জায়গা। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক পাশে নতুন দুর্গাঙ্গন তৈরির জন্য জায়গা বেছে নেওয়া হয়েছে। এবারে চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। আসলে মাননীয়ার সময় খারাপ। এবারও মেসি ম্যাজিক দেখাতে গিয়ে মেসি ম্যাসাকার হবার মতো পরিস্থিতি হয়ে গেছে। মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হলো। আগামী দিনে আরো খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্য। এবার চলুন ওই জায়গার যে ছবি আর নথি শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সেটা এবার আপনাদের দেখাই। দেখুন ভিডিও। দেখুন আগের জায়গা এবং নতুন জায়গা আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ এই যে দুর্গাঙ্গন তৈরির আগের জায়গা, এই জায়গাতে মুসলমানদের জমি রয়েছে, যার ফলে আপত্তি। আর তারপর নতুন জায়গা বেছে নিতে হলো নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। শোনাই এবার আপনাদের শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। টুইট করেছেন, কি বলবেন রাজ্য সরকারের এই হঠাৎ করে প্রথমে ওয়েস্টার্ন হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে। ওখানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে। পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন নিউ টাউনে বাস স্ট্যান্ডের কাছে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই। কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় লাঠি ফাটিয়ে দিয়ে চলে যাবেন। আর কেউ তো ফাটাবেন না, ফাটাতে জানেন না, দীঘাতে ফাটাতে পারেননি, ওখানে যাও একটা কিছু করে যাবেন। শুনলেন তো বিরোধী দলনেতার বক্তব্য। প্রসঙ্গত বলি, মমতা ব্যানার্জিকে বিভিন্ন সময় হিন্দু বিরোধী বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। এমনকি এই রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সুরক্ষিত নন বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতাকে। আর এবার দুর্গাঙ্গন নিয়ে এই পোস্ট শুভেন্দু অধিকারের। এক্ষেত্রে বিরোধী দলনেতার পোস্ট সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, পোস্টে তিনি যা দাবি করেছেন তা কি সত্যি? আর যদি তা সত্যি হয় তাহলে এই ঘটনার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকে। চলুন আরো একবার শুনে নেওয়া যাক কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালকে দুর্গাঙ্গন উদ্বোধনের কথা ছিল, কিন্তু উদ্বোধন হচ্ছে না। আপনিও টুইট করেছেন, কি বলবেন রাজ্য সরকারের এই হঠাৎ করে ওয়েস্টিন হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে। মানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে। পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন নিউ টাউনে বাস স্ট্যান্ডের কাছে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই। কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় নারকেল ফাটিয়ে দিয়ে চলে যাবেন। নারকেল তো ফাটাবেন না, ফাটাতে জানেনও না, দীঘাতে ফাটাতে পারেননি, ওখানে যাও একটা কিছু করে যাবে। এদিকে দুর্গাঙ্গন প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি হিন্দুদের দেখাতে এখানে দুর্গাঙ্গন বানাচ্ছেন।
আর এক চেলা হুমায়ুন কবিরকে পাঠিয়েছেন বাবরি মসজিদ বানাতে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটে। এখানে দুর্গাঙ্গন নিয়েও বিতর্ক হয়েছে। কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবার তার বক্তব্য শোনাবো। लेके एक पब्लिक लिटिगेशन हुआ है कोर्ट में। ममता बनर्जी यहाँ न्यू टाउन में दुर्गा मंदिर बना रहे हैं हिंदुओं को रिझाने के लिए, और उनका एक चेला पूर्व मंत्री हुमायूं कबीर को वहाँ बाबरी मस्जिद बनाने के लिए भेजा है, मुसलमान वोट को रिझाने के लिए। चुनाव को पहले इस प्रकार स्टांट होता है, लेकिन यहाँ दुर्गांगन को लेके भी काफ़ी कंट्रोवर्सी हुई है। जो लैंड रिक्विज हुई है उसमें भी कई लोगों ने केस किया है, उनका ज़मीन का पैसा नहीं मिला है। अभी किसी को वहाँ से हटाने के लिए घर और तोड़ दिया गया है, उसने भी केस किया है। ये सब निपटाए फिर अपना काम करेंगे। এই হচ্ছে সেই পুরনো জায়গা। শুভেন্দু অধিকারী যেমনটা বলছিলেন যে এখানে দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু মুসলমানদের আপত্তি, এবং যার ফলে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী এখানে নাকি 4 কোটি টাকা খরচও করা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে মুসলমানরা আপত্তি করেছেন, যার ফলে এখান থেকে সরে যেতে হয়েছে বলছেন শুভেন্দু অধিকারী। এবং তারপর নতুন জায়গা বেছে নেওয়া হয়েছে নিউ টাউন বাসস্ট্যান্ডের উল্টো দিকে দুর্গাঙ্গনের জন্য বেছে নেওয়া। এই হচ্ছে সেই নতুন জায়গা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো কাজও শুরু হয়ে যায়। তবে এবার বড় খবর শোনা যাচ্ছে, দুর্গাঙ্গন তৈরির স্থান নাকি পরিবর্তন হচ্ছে। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন বিরোধী দলনেতা। 2 জায়গার ভিডিও এবং নথি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন। এই হচ্ছে শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই 2 জায়গার ভিডিও। শুভেন্দু অধিকারী রবিবার 28শে ডিসেম্বর সোশ্যাল মিডিয়াতে লেখেন, ঠেলার নাম বাবাজি, নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার দেখে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্য। কিন্তু হঠাৎই বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।